guys, Assalamualaikum. It's me Arman and welcome to my another vlog. তো গাইস কেমন আছেন? আশা করি ভালো আছেন গাইস। আমিও ভালো আছি। আর গাইস আজকে যাবো গাইস মামা। আর গাইস মামা যে অনেক মজা করবো, আনন্দ করবো। আর গাইস অবশ্যই মামা যে গাইস ইলিশ দিয়ে ভাত খাবো, এটা তো অবশ্যই খাবোই। তো আর গাইস কথা না বাড়িয়ে চলেন যাওয়া যাক। তো চলেন। আর গাইস এখান থেকে আমরা চলে আসলাম যাত্রাবাড়ি থেকে আমরা চলে যাব ইলিশে। আর ইলিশের টিকিট করে নিছে 120 টাকা। 120 টাকা সবাই গাছে উঠলো আর আমি উঠে পড়লাম। আর গাইস যেহেতু আমরা 4 জন গেলাম, 4 জনের বিল রাখলো 480 টাকা। আর গাইস মেন কথা কি, ইলিশে এসি গাড়ি ভালো হইতো, ভালো হয়েছে আমাদের জন্য। কারণ গাইস আজকে অনেক গরম ছিল, তাই জন্য গাইস ইলিশ গাড়িটাই নিছি, এসিটাই নিছি। আর গাইস এমনি যেটা লোকাল বাস মানে নন এসি, ওটার ভাড়া ছিল 100 টাকা, তাই জন্য গাইস এসিটাতে উঠছি। আর গাইস এসিতে উঠে আর গাইস মেন কথা অনেক টান ছিল, আর কোনো রাস্তায় অনেক জ্যাম ছিল না। আর গাইস মেন কথা পুরো একদম ফুল ক্লিয়ার ছিল রাস্তা। আর গাইস মেন কথা পুরো রাস্তা ক্লিয়ার হয় না গাইস, পুরো এক ঘন্টা লাগছে আমাদের মামা যে যাত্রাবাড়ি থেকে। আর গাইস এখানে এসি গাড়িতে উঠে সবাই গাইস ভালো লাগছে, কারণ গাইস এসি গাড়ি তো, তাই সবার ভালো লাগছে। আর গাইস প্রকৃতির ভিউটা অনেক সুন্দর ছিল। আর গাইস যেভাবে গাড়ি চালাইছে গাইস, কোনো এখানে স্লো মোশন মানে ফাস্ট স্পিড কোনো কিছু হয় নাই, পুরোটাই রিয়েল। আর গাইস গাড়িটার গতি ছিল সুন্দর, আর কাকা সুন্দর করে গাড়ি চালাইছে। আর গাইস দেখেন ভিউটা কত সুন্দর, কি বলবো। আর আল্লাহ যে কত সুন্দর সৃষ্টি করছে, এটা না ঘুরলে না দেখলে বোঝা যায় না যে কত সুন্দর দুনিয়া। আর গাইস এই দুনিয়াতে গাইস কত পাপ করি আমরা সবাই, আল্লাহর কাছে তওবা করি যাতে গুনাহগুলো মাফ হয়ে যায়। আর গাইস অনেক সুন্দর দুনিয়া, যে ঘুরে যে মজা আর কি বলবো গাইস দেখেন। আর গাইস আমরা মাত্র গাড়ি থেকে নামলাম ইলিশ থেকে। আর মেন কথা গাইস আমরা গাড়ি থেকে নেমে আরেকটা গাড়িতে উঠবো, সামনে ওই একটা রিসোর্ট আছে, রিসোর্টে। আর গাইস আর আজকের ওয়েদারটা গাইস অনেক ভালো ছিল, যে প্রচুর। আর গাইস আজকে অনেক ওয়েদারটা ভালো ছিল না, তেমন রোদের ভরপুর। আর গাইস অনেক কষ্ট লাগতেছে যে আজকে রোদ দিয়ে গাইস গাইছে। আর এতদিন গাইস বৃষ্টি ছিল, ঠান্ডা ছিল, আজকে প্রচুর গরম লাগতেছে। আর গাইস কি কম গাইস, এত রোদ গাইস তাকানো যেতেছে না, অনেক কষ্ট করতেছি। চলেন ফাইনালি গাইস আমরা চলে আসলাম রিসোর্টে। আর গাইস রিসোর্টটা ওইটা। আর জেনগা থেকে আমরা রিসোর্টের ভিতরে ঢুকবো, কিছুক্ষণ ঘুরবো, খাবো, তারপর গাইস রিসোর্ট থেকে বের হবো। আর গাইস তখন বাজে আজকে একটু লেট হয়ে গেছে। আর গাইস লাঞ্চটা কত দেরি হয়ে গেছে। আর গাইস অবশ্যই লাঞ্চ করবো। আর গাইস এখানে টুকটাক খাবো, লাঞ্চ করবো না। আর গাইস লাঞ্চ করবো আরো সামনে মামার গাড়ি উঠা গাইস ধরেন ইলিশ ভাজা খাবো অথবা ইলিশ খাবো ইনশাল্লাহ। আর গাইস এই যে এটাতে ঢুকবো, এটাতে ঢুকবো। আর চলেন গাইস যাওয়া। আর গাইস আমরা চলে আসলাম লিফট লঞ্চে। আর গাইস মেন কথা কি, সূর্যের আলোটা অনেক কঠিন পড়তেছে, তো বোঝা যেতেছে না। আর গাইস আর এই ওয়েদারটা গাইস প্রচুর খারাপ। আর গাইস ভিউটা অনেক সুন্দর গাইস। চলেন আর গাইস কি বলবো, বেশি যাওয়া যাক। আর গাইস মেন কথা কি গাইস, আজকে দেরি হয়ে গেছে গাইস। মেন করো ওই যে গোলাম মসুদ আর সাকিবের জন্য দেরি হয়ে গেছে গা। আর ওরা গেছিল গুলিস্তানে একটা মোবাইল ঠিক করতে গেছিল, এর জন্য দেরি হয়ে গেছে। আর কথা বলবো কি বলার, ওদের জন্য দেরি হয়ে গেছে, ওনাদের গালাগালিও করছি, কিছু করার নাই। আর গাইস এত দেরি হলে কেমনে আসবো, সাকিব আইসো লাগে। চলেন গাইস গাইস ভিউটা অনেক সুন্দর গাইস। গাইস ওই গাইস ঝর্ণাটা অনেক সুন্দর লাগছে গাইস। মন চাইছে গাইস পানির ভিতরে কিছুক্ষণ গোসল করতে, কিন্তু গাইস কিছু করার নাই। যেতে এখানে গোসল করা যাবো না, গোসল করলে জরিমানা। আর গাইস একটু ভালো লাগছে, আসলে যাবো গাইস এখন সিলেট ট্যুর দিব। আর গাইস এখানে পানি থাকলে আর সুন্দর লাগতো, গাইস পানি খাই। আর গাইস এই ঝর্ণাটা হ্যাঁ গাইস
নিচটা শুরু হয়তো গাইস সন্ধ্যা পড়তে গেলে গাইস ঝাড়ু দিয়ে রেডি করতেছে গাইস সবাই। আর গাইস মেন কথা কি ছবি তুলবো। আর গাইস লেপ অনেক সুন্দর লাগতেছে। আস্তে আস্তে শুরু হয়ে গেছে যে গাইস ছবি তোলার জন্য। আর গাইস মেন কথা কি গাইস এখান থেকে বাইরের দৃশ্যটা অনেক সুন্দর দেখছেন গাইস। আস্তে আস্তে গাইস ছবি তোলা শুরু হয়ে গেছে গা। আর গাইস মেন কথা আজকে এখানে ফটোশুটটাও এখানে সুন্দর হইতেছে। আর অবশ্যই গাইস অনেক সুন্দর পুরা গাইস এখানে কাজও আছে তাই জন্য এমন লাগতেছে। আর অবশ্যই গাইস কি বলবো বলেন, খালি ভিডিও আর ভিডিও, কিছু করার নাই। আর গাইস এখানে সবাই ভিডিওটা অনেক পছন্দ করে আর ছবি অনেক সুন্দর হইতেছে গাইস আজকে। আর এখানে আর গাইস কি সূর্যের আলোর জন্য কিছু দেখা যাইতেছে না, পুরা গাইস অন্ধকার হয়ে যাচ্ছে। আর গাইস যখন আমরা উপরে উঠবো, উপরে উঠে কিছুক্ষণ খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পর তারপর গাইস আরো আবার ভিডিও ব্লগ শুট করবো। আর গাইস চলেন। আর গাইস একটা মেইন কথা হচ্ছে আজকে এই মামার রাস্তায় একটা কষ্ট লাগছে গাইস। মেন গতকাল রাতে আমাদের একটা বড় ভাই রাসেল হাসান অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাই জন্য আমরা বিস্তারিত। আর মেন কথা গাইস তাই জন্য ওই জন্য আজকে কষ্ট লাগতেছে যে ও হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করলো। গাইস কালকে বিকেলে আমি ও গাড়িতে ঘুরছি আর রাতে এসে দেখি ও ডেট মানে মারা গেছে। আর কিছু করার নাই, তার জন্য সবাই তার জন্য দোয়া করবেন যে আল্লাহ তাকে জান্নাতে নাসিব করে। আর গাইস অনেক কষ্ট লাগছে। আর এই গাইস কষ্টের মধ্যে গাইস তারপর আমরা ঘুরতে আসছি, কিছু করার নাই গাইস। কারণ গাইস আপনাদের আনন্দ দেওয়ার জন্য গাইস আমরা এই কাজ করার জন্য। আর গাইস তো আমাকে কেউ খারাপ মনে কিছু করবেন না গাইস, যাতে বন্ধুকে মানে বড় ভাইকে ফালে আইছি। আর চলেন আর উপরে যাবো। আর গাইস মেন কথা কি আমরা উপরে উঠবো, উপরে উঠে কিছুক্ষণ খাওয়া দাওয়া করবো। আর গাইস মেন কথা কি মানে রেস্টুরেন্টের লেফটেন্যান্টের সামনে গালাটা অনেক সুন্দর। আর গাইস এখানে সব জাপানরা গাইস খাবার খাইতেছে। আর গাইস অনেক সুন্দর রেস্টুরেন্টটা। তো গাইস সবাই উপর আর এখানে সবাই ফটো সিটির জন্য বেরিয়েতে। আর গাইস মেন কথা কি আমার লোকগুলো এখন আসে নাই গাইস। জাপানরা গাইস যেভাবে খাইতেছে মনে করছে গাইস মেন কথা কি মন চাইছে জাপান থেকে ঘুরে আসতে, কিন্তু গাইস আমার বিষয় এখন আসে নাই যে মানে মেন কথা পাসপোর্ট বানানো হয় না। ইনশাল্লাহ পরীক্ষা আমার সামনে এক্সামের পর পাসপোর্ট বানাবো অবশ্যই। অবশ্যই আপনাদের মাঝে ট্যুর দিব দেশে। আর গাইস চলেন উপর উঠবো। আর মেন কথা কি উপর উঠে সিঁড়িটা ঢুকা পাইতেছি না। ও না সিঁড়ি ওখান দিয়ে না, সিঁড়ি ঢুকা। আর গাইস আমার পার্টনারদের শুয়েছি কলে, আর পার্টনারদের খুঁজতেছি। ইয়ারা কই গোলাম মোসলে ওই যে গাইস ওরা ফটোশুট নিয়ে শুরু পাগল হয়ে গেছে গা। ওরা খালি ফটো আর ফটো, এক জায়গায় আসলে ওদের জানা থাকা যাবো না, যে সব জায়গায় ছবি আর ছবি, কিছু করার নাই গাইস। সুন্দর জায়গা আসলে অবশ্যই ছবি তুলতে হবে। আর গাইস দেখেন ভিউটা অনেক সুন্দর। আর গাইস মেন কথা কি সেটা রোদের জন্য গাইস ক্যামেরা ফোকাস দিতে পারতেছি না। আর গাইস দেখলে অপরূপ, যে কি বলবো গাইস। আর গাইস মামার রাস্তা তো গাইস গাইস ওখান থেকে ওরা শুরু হয়ে গেছে গাইস ফটোশুট। কি বলবো গাইস কোনো জায়গায় ভালো জায়গায় আসলে খালি ছবি আর ছবি। আর গাইস আপনার উপরে থেকে গাইস ভিউটা অনেক সুন্দর লাগতেছে। আর গাইস মেন কথা কি দেখেন ঝর্ণা সাইডটা আরো সুন্দর। আর গাইস এখানে এই সাইডটা খুব সুন্দর লাগতেছে। আর গাইস মেন কথা কি বলবো বলেন।
গাইস এখান থেকে খাওয়া দাওয়া করবো, কিছুক্ষণ খাওয়া দাওয়া করে তারপর গাইস আমরা ফটো খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে যাব মামার উদ্দেশ্যে। মেন কথা মামা ঘাট যাবো, মামা ঘাটে এখানে কিছু খাবো, খাওয়ার পর টুকটাক হালকা পাতা নাস্তা করবো আর কি। আর ওখানে যে গাইস আমরা মা ইলিশ দিয়ে ভাত খাবো। আর গাইস মামা যেতে উদ্দেশ্যে এসেছি, তাহলে অবশ্যই মামাই যাওয়া দরকার। আর ওরা ফটোশুট করবে, তাই জন্য এখানে ফটোশুট করতে হতে দিন পার হয়ে যাবো, কিছু করার নাই। আর এখান থেকে ওরা মনে হয় রাত হইলে, তারপর মনে হয় সন্ধ্যা হইলে ওরা এখান থেকে বাইরে হইব, কি বলবো বলেন। আর গাইস চলো গাইস, ছেলে দেখাচ্ছে, চলো মেয়ে ভালো, তারপর মেয়েতে আর বাইক আলো আরো ভালো হইতো। কারণ গাইস বাইক দিয়ে যেই সুন্দর শুট করা যায়। আর বাইক গাইস কি হলো, অবশ্যই আমার লাইফে আমি বেস্ট খুঁজবো মেয়ে থেকে একটা বাইক, কারণ বাইক দিয়ে সব কিছু করা যায়। মেন কথা কি, যেটার ভিতরে মেয়েদের কিছু নাই সেটার ভিতরে বাইক। আর বাইক সবচেয়ে ভালো, মানে ফেভারিট একটা গাড়ি। আর কিছু বলার নাই, চলেন গাইস খাওয়া দাওয়া খেয়ে আমাদের মজা আনন্দ করবো। আর গাইস মামার উদ্দেশ্যে যেই ইংলিশের দাম আর কি বলবো বলেন, অবশ্যই ইংলিশের টাইমে মোটামুটি আপনারা দেখবেন। তো চলেন আর কথা না বলে যাওয়া যাক। আর গাইস ফাইনালি আমরা চলে আসলাম আমার রেস্টুরেন্ট থেকে বের হয়ে গাইস চলে আসলাম মামার উদ্দেশ্যে চলে আসলাম মামা। আর গাইস আমরা এখন পদ্মা সেতু চলে আসলাম। আর গাইস পদ্মা সেতু ওই যে ব্রিজটা। আর গাইস মেন কথা, এখন আমরা স্পিড বোটে উঠবো, উঠা গাইস আর একটু মজা করবো। আর তো চলেন এনজয় করা যাক আর ব্লগটাতে। চলেন গাইস, ওরা চলে গেছে স্পিড বোট আর ক্রীড়া করতে, ওই ওরা দাঁড়িয়ে আছে। আর গাইস মামা ঘাটের ভিউটা অনেক সুন্দর, যে এই ভিউ। আর এখান থেকে গাইস আমরা স্পিড বোটে উঠবো। আর স্পিড বোটে উঠলে আরো ক্লিয়ার বুঝে যাবো যে মামা ঘাটটা কিরকম, মামার ব্রিজটা। আর গাইস এখান থেকে সবাই ভাবতেছে ট্রলার উঠবে নাকি স্পিড বোটে উঠবে। আর মেন কথা কি আছে, সূর্যটার অনেক তাপ বেশি, ভাবতেছি এখন সবাই তো ট্রলার অনেকবারই ট্রলার উঠছি, কিন্তু স্পিড বোট নেই। তারপর স্পিড বোটের মামার সঙ্গে কথা বললাম, মামা বললো জনপ্রতি 200 টাকা করে। মামাকে বললাম না মামা 200 টাকা করে হবে না, একটু কমায় রাখেন। তারপর সবাই মিলে রিকোয়েস্ট করে মামা 4 জনকে 500 টাকা মানাইলো, মানে 500 টাকা করে রাখলো 4 জনকে। আর মামা বললো মামা না হবে না, আর 100 টাকা কমান, দেখি না কমাবে না। আর ফাইনালি আবার আর গাইস মানে মেন কথা যে ভিউ আর বাতাস। আর গাইস মোবাইল ধরে রাখতে পারি না, যারা ওই স্পিড বোটে উঠবেন আর বুঝবেন যে কি মজা। আর মেন কথা কি, মামাকে বললাম মামা একটা বাউলি দেন, মানে নড়ানুড়ি বাউলি দেন। মামা বললো মহিলা আছে না, মামা ছোট্ট একটা বাউলি দেন। রাবিও বললো একটা বাউলি দেন, মামা ছোট্ট একটা বাউলি দিল। আর গাইস মেন কথা কি, যেই মজা পাইছি যে বাউলিটা, আর এরকম মজা পাই নাই। আর সবাই ভিডিও করতেছে, আমি ওর মধ্যে ব্লগ করতেছি আর কি। আর গাইস মেন কথা কি, আজকে ওয়েদারটা অনেক ভালো ছিল। আর গাইস মেন কথা কি, অনেক মজা পাইছি, যে এত সুন্দর মজা গাইস, এত আনন্দ কোথাও পাই নাই। আর গ্যাস মেন কথা কি, মামা যেই দেখছিস ভিউটা আর সূর্য, মামা বলতেছে একটা বাউলি দিব নাকি বলেন। আর বলছে হ্যাঁ মামা আরেকটা বাউলি দেন। ওই যে একটা বাউলি দিল, সুন্দর একটা মোড়া বাউলি। আর গাইস মেন কথা কি, পুরা এখান থেকে গাইস পুরো পদ্মা সেতু ফুল স্পষ্ট বুঝে যায়। আর মামা এক গায়ে নিয়ে যাবে পুরো পিলার পর্যন্ত, পুরো পিলার দিয়ে এক রাউন্ড ঘুরে কিছুক্ষণ থামবে, থেমে ছবি টবি তুলবো। মামা টানতেছে, জোরে টানতেছে, আর কোনো জ্ঞান নাই, মানে যত স্পিড ছিল এত স্পিড দিয়ে দিছে। মামাকে বললাম মামা একটু স্পিড দেন, মামা পুরো ফুল স্পিড দিছে।
আর গাইস আজকে মজাও পাইছি যে মামা যেভাবে টানছে, আর মামায় গোলাম রসুল আর রাব্বির সঙ্গে কথা বলতেছে, মানে রাব্বি বললো মামা আরেকটা দেন, ভালো লাগছে, আর এখানে কেমনে কি করবেন, কেমনে থামাবেন, রাব্বি আর গোলাম রসুল কথা বললো, আর অনেক মজা পাইছি গাইস, কি বলবো বলেন। মামা তারপর বাউলিগুলো দেয়, মামা যেরকম বাউলিটা দিচ্ছে গাইস তারা থাকতে পারতেছিলাম না, পড়ে যেতেছিলাম। তো তারপর রিক্স নিয়ে আসছি, মজাও পাইছি গাইস। আর গাইস এখান থেকে পুরো ফুল পদ্মা সেতুটা দেখা যায়, অনেক সুন্দর। যে গাইস একদিন ইনশাল্লাহ যাবো পদ্মা সেতুতে ঘুরতে বাইক নিয়ে। আর গাইস এভাবে তো যাওয়া যাবে না, গাড়ি দিয়েও যায় মজা পাবো না, ইনশাল্লাহ গাড়ি দিয়ে যেতে হবে, বাইক দিয়ে যেতে হবে পদ্মা সেতুতে। তো ইনশাল্লাহ পদ্মা সেতুতে একদিন ঘুরবো। আর গাইস পানির স্রোতটা দেখলে গাইস অবাক হয়ে যাবো গাইস। মেন কথা কি, এখানে 5 মিনিট স্পিড বোট থামাইছে, থামানোর পর গাইস মেন কথা থামাইতে পারে নাই, পুরো স্রোতে এক কোণা নিয়ে যায়, মানে একদম অবস্থা খারাপ হয়ে গেছে গাইস। তো আর গাইস কি বলবো, দেখেন আপনারা দেখে নেন কি অবস্থা, কি সুন্দর ভিউ। আর কথা বাড়ালাম না, দেখেন তাহলে। আর গাইস ফাইনালি আমরা স্পিড বোট থেকে নেমে গেলাম, নাইমা গাইস সবাই একসঙ্গে টাকা মিলাবো, মানে ইলিশ খাওয়ার জন্য। আর গাইস সবাই টাকা জমা একসাথে দাঁড়ালাম, দাঁড়া বললাম পদ্মা সেতু থেকে মানে স্পিড বোট থেকে ঘুরে আসলাম। ঘুরে আসে গাইস তখন গাইস পকেটের টাকা জনপতি বাজেট করে রাখছিলাম, বাজেটের অবশ্য বেশি হয়ে গেল গাইস। ইলিশ খাওয়ার জন্য সবাই টাকা একসঙ্গে মিলাইলাম। আর অবশ্যই এখন আমরা ইলিশ খাবো, ইলিশ খেয়ে যে রাব্বি আর গোলাম রসুল আর সাকিবে। আর চলেন গাইস এখন আমরা যাবো ও ইলিশ খাইতে, আর ইলিশ দিয়ে অবশ্যই চলেন আর কথা না বলে ইলিশ যাওয়া যাক। ওকে 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 দেখাবো, সমস্যা নাই। আর ভাই আমি আপনার বিশাল বড় ফ্যান। ওকে ঠিক আছে, ওকে ওকে। আমরা আসলাম আর একটা রেস্টুরেন্ট হচ্ছে বিক্রমপুর পদ্মা হোটেল। আর পদ্মা হোটেলে গাইস ইলিশের দাম প্রচুর বেশি। আর কি করবো বলেন, এখন বলতেছি এই হোটেলটা বাদ দিয়ে অন্য হোটেলে চলে যাবো। অন্য হোটেলে গাইস কি দেখি ইলিশের দাম কিরকম। আর গাইস এই হোটেলটা একটু মোটামুটি চলে ভালোই। আর গাইস ওরা ভিডিও শ্যুট নিয়ে পারাপারি করতেছে। আর কি করবো বলেন, ওরা শুধু ভিডিও আর ভিডিও। গাইস কি করবো বলেন, একটা ওদের জন্য ভালোভাবে ঘুরতেও পারতেছি না। আর গাইস মেন কথা কি গাইস, তখন মজার একটা কাহিনী হচ্ছে গাইস, স্পিড বোটটা উঠে চাই যে মজা পাইছি। আর গাইস আমি ট্রলার উঠতে চাইছিলাম, কিন্তু ট্রলার গাইস একটা মজা না। আর গাইস ভাতা আসার জন্য গাইস মোবাইল ধরতে পারিনি, তাই জন্য বেশিক্ষণ ভিডিও করতে পারি নাই। আর গাইস কী করুন বলেন, এই যে ওরা খালি ভিডিও নিয়ে পড়ে আছে, শুধু ভিডিও আর ভিডিও, কিছু করার নাই। আর গাইস সাকিব কিছু বলো তুমি। আমি আর কি বলবো না হুমা। ওখানে পদ্মা সেতু, আর গাইস পদ্মা সেতুর ভিউটা অনেক সুন্দর। আর গাইস এখানে স্পিড বোট ঘুরলাম। আর গাইস এখানে সাকিবে, আর সাকিব কিছু বলো গাইসদের। হ্যালো গাইস, এদিকে মামা এসে অনেক মজা পাইছি। আশা করি আপনারাও আসবেন আর আমাদের জন্য দোয়া করবেন, যেমন আমরা ভালো ভালো ভিডিও করতে পারি। আর আহাদ ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।
তো আশা করি সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আর গাইস মেন কথা কি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন গাইস আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর ভিডিও আনার জন্য। আর গাইস মেন কথা কি অনেক কষ্ট হতেছে গাইস আপনাদের জন্য, অবশ্যই যাতে গাইস কষ্ট করে সফল হয়। আর গাইস প্লিজ সাবস্ক্রাইব। আর কথা বললাম না, সন্ধ্যা হয়ে গেছে দেখেন গাইস, আমার ভিউটা অনেক সুন্দর হয়ে গেছে রাতবেলা। আর গাইস এখানে পুরোটা ভিতরে পুরো ব্রিজের ভিতরে লাইট। আর গাইস কী বলবো বলেন, অনেক সুন্দর লাগতেছে। আর গাইস এখানে ইলিশ কাটাকাটি এখানে ভাবতেছি এখানে খাবো, কে এখানে ইলিশ কাটবে আর কি ভাবতেছি এখানে। আর গাইস মেন কথা কি গাইস পুরো ব্রিজে গাইস পুরো লাইট। আর গাইস মেন কথা কি গাইস দেখেন, আর গাইস অনেক সুন্দর লাগতেছে। আর গাইস ওই যে দেখেন মিটার টাওয়ারের উপরে লাইট জ্বলতেছে। আর গাইস এখানে অনেক সুন্দর ভিউ। আর এখানে পুরা মেন কথাই দেখি কী করা যায়। আর গাইস ওরা ওখানে বসে স্টোরি মারতেছে ফেসবুকে, পাগল হয়ে গেছে কোনো জায়গায় গাইস গেলে ফেসবুক আর ছবি কী বলুন বলেন। তো গাইস চলেন আমরা এখন খাবো, মানে ইলিশ কিনবো, ইলিশ দামাদামি করবো আর খাবো, এরপরে এখান থেকে রওনা দিব। গাইস সন্ধ্যা হয়ে গেছে রাতে, গাইস রাতের ভিতরেই যাই বাসায় যেতে হবে। আর গাইস সামনে এক্সাম, পড়ালেখা করতে হবে। আর আজকে গাইস পড়ালেখা হবে না, আর আজকে পুরোটা দিন মাঠে। আর চলেন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক। এখান থেকে একটা মাছ নিয়ে নিলাম। আর গাইস এখানে মাছ নিয়ে কাটবো কয়েকটা, গাইস এখানে বাঁচবো তেলে। আর গাইস এখানে মাছের দাম নিছে মোটামুটি ভালোই, গাইস দামাদামি করছে গাইস রসুল ভাই আমাদের। আর গাইস তো ভাই কাটবে। আর গাইস ভালো কেমন হয়েছে গাইস মাছটা আপনাদের। আর গাইস প্রাইস নিছে, গাইস মোটামুটি ভালোই প্রাইস নিছে। আর গাইস এখানে বেগুন ভর্তা নিব, বেগুন কাটবে। আর এখানে তেল দিয়ে নিব। গাইস চলেন। আর গাইস এখানে আমাদের ইলিশ আর বেগুন ভাজি করতেছে। আর এখানে তেল নিলাম, বেগুন নিলাম। একই ধরো, আমি কিছুক্ষণ ভাজি ধরো। এই অবস্থা গাইস। হবে না আমার দ্বারা, তাই আমি বাইরে দিয়ে দিচ্ছি, বাইরেই করবো। তো একটু পরে আর কি ভাত খাবো, তো আর কথা না চলে। আর গাইস এখানে লেজ ভর্তার আয়োজন করতেছে গাইস। আর এখানে ঝাল দিয়ে দিছি। আর গাইস মেন কথা লেজ ভর্তার ভিতরে ঝাল যদি না হয় তাহলে গাইস মজা পাবো না ভর্তায়। আর গাইস ভাইয়া বললো আছে সমস্যা নেই, অবশ্যই ঝাল দিব তোমাদের জন্য। আর গাইস মেন কথা কি ভাইটাকে দেখে আপন লাগতেছে, মানে একটা পরিচিত ভাইয়ের মতো লাগতেছিল, যে আমাদের একটা বড় ভাইয়ের মতো, কিন্তু উনি না। মেন কথা কি তারপর ওনাকে পাম্পটি মেরে কিছুক্ষণ গাছের সমস্যা সব কিছু বাড়াই দিছি। আর গাইস মেন কথা কি আমাদের কাছে প্রাইসটাও কম লাগছে খানার, মানে টোটাল বিলটা। কারণ গাইস একটা মানে পাম্প মাইটা অনেক রসুদ ভাই অনেক পাম্প মারছে গাইস, কী বলবো বলেন। আর গাইস তারপর তারপর বলছি ভাই আমি আপনাদের ছোটো ভাইয়ের মতো, তারপর ঠকাইয়ের নাম্বার দিয়ে তারপর দিছে গাইস, যেহেতু গাইস আমরা সবাই তেমন বড় না। আর তারপর ভাই গাছের সমস্যা নেই ভাই, তোমাদের টেনশন না, ছোটো এই দেখুন গাইস। আর ঝাল দিছে গাইস ভরপুর ঝাল, অনেক ঝাল দিছে, মজা পাইছি খেয়ে গাইস। বাইরে পরে বললাম ভাই ধন্যবাদ, আবার আসলে আপনার কাছে আসবো, গাছের সমস্যা নাই। আর গাইস ভাইয়ের নাম্বারটা নিলাম, ভাইয়ের সঙ্গে কথা বলবো ইত্যাদি এরকম। আর গাইস ভাই আমার আইডিটা সাবস্ক্রাইব করে দিল, মানে আমার আইডি আর কি সাবস্ক্রাইবার মেন কথা একই। আর গাইস মেন কথা সবাই আমার একটু আইডিয়া সাবস্ক্রাইব করবেন, যাতে গাইস আমার আইডি একটু বড় হয়। আর গাইস সবাই আপনার কাছে ফ্রি গাইস যে গাইস লাইক এবং কমেন্ট সবাই সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর গাইস আপনাদের জন্য এত আমি কষ্ট করতেছি, আর আপনারা যদি একটু বিনোদন যদি না দেন গাইস অবশ্যই কেমনি কী করবো বলুন গাইস। পানি খাই ভেঙে ফেলতেছে, এখন আমরা খাবো তো গাইস। আর এখানে ভিডিও করা যাবে না, কারণ খাইতেছি যাতে গাইস একটু আপনাদের সামান্য একটু দেখাবো ভিডিও। আর গাইস তো খাওয়া যাক। আর কষ্ট করে এটার জন্য আমরা খাওয়া আসছি, যদি না খাই কেমন এই যে রাত্রি। আর এই যে সাকিবে সবাই বয়ে গেছে খানার লেগে। আর এই যে রসুল ভাই তো গাইস কিছু বলারই নেই। আর গাইস এই যে আমাদের ভাত চলে আসছে, তো আর এই দেখেন তো আর কথা না বাড়িয়ে ভাই আমি মাছে চুকে এসেছি বুঝছি, তার কথা বলা লাগবো না বুঝছি। তো গাইস চলেন তো খাওয়া যাক আর কথা না বাড়িয়ে।
আর গাইস ফাইনালি ওরা খাইতে বয়ে গেছে গা। তো গাইস এই গাইস আমার মাছ দিয়েছে দেখেন গাইস, সবচেয়ে ছোট পিসের মাছটা আমায় দিছে। কিছু কইতাম না গাইস, আপনারাই কইবেন যে আমার কাছে কি ছোট মাছটা আইছে। যাক গাইস আপনারাই কোন এই যে দেখেন ওরা সবাই বড় মাছটা দিছে, আর গাইস সবচেয়ে ছোটটা আমায় দিছে। কিছু কম হয়ে যায় দেখেন, খালিদারি সাইজ কত বড় গাইসটা দিছে দেখেন, আর আমরা ছোট পিসটা দিছে, কিছু কম নয় গাইস। আপনারাই কইবেন যে কি ছোটটা দিছে। আর দেখেন স্যার গাইস বেগুনটা দিছেন, বেগুনটার অবস্থা বেগুনটা দেখছেন। আমি কিছু কম না, খালি আমি গাইস থাক আপনাদের উপরে চাইলাম দেন, আমার উপরে কি জুলুমটা চলতেছে। আর গাইস ওদের যা মন চাই যেরকম আছে সেরকম খেলা গেছে। আর চো গাইস আর কথা বলা চলেন খাই। ফাইনালি গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ। তখন আমরা বাড়ির দিকে রওনা দিব। আর গাইস কি করবো, বেশি খারাপ ফেলছি, লোড পুরা একদম অবস্থা খারাপ। তো আর গাইস কি বলবো, চলেন একটু ঘোরাঘুরি করে গাইস বাসা দিকে রওনা দিব। আমার তো নাই, আমার চলেন আর কথা না বলে একদম গাইস গাড়িতে সরাসরি আর কথা বানালাম না, চলেন। আর গাইস এখানে ওরা বয়ে গেছে চা খাইতে নদীর পাড়ে। আর গাইস এনে নদীর পাড়ের ভিউটা অনেক সুন্দর। আর আমি গাইস ক্যামেরা পাড়ে এখানে বাতাসটা অনেক ভিউ। আর ওই যে ওরা সবাই ফটো লেগে রয়েছে, চা খাইতেছে ওই যে গোলাম মুসলে চা আনতে। আর গাইস আমি এখন এখানে আর গাইস এখানে আমি ভিডিও করতেছি। আর আমি এখন গাইস কি করব, চলে যাব এখন এক করে চাটা খাইয়া, আর কিছু করার নাই চলেন। আর ভিডিও লইলাম না বড় করে, একদম দেখা হইব গাইস একদম গাড়িতে, চার কথা বললাম না। আজকের মতো এই পর্যন্ত। আর গাইস ভুল ছুটি হলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর গাইস আপনাদের বাড়ি সুন্দর সুন্দর ব্লগ আনতে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আপনাদের বাড়ি আরো সুন্দর সুন্দর ব্লগ আনতে পারি। তো সেইটা চলে গাড়ির মধ্যে ইন্ট্রো দিলাম না, তো এখানে ইন্ট্রো দিলাম। তো যাওয়ার সময় ব্লগ হবে রাতে গিয়ে। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।